একটা ঘটনা আপনাদেরকে আমার না বললে হয় না, খেয়াল করে শুনেন। আপনার পাকিস্তানের এক বুজুর্গ, কোন দেশের বলেন? পাকিস্তানের এক বুজুর্গ আর ইরানের এক সাধক, কিতাবের মধ্যে এক ঘটনা দেখলাম। পাকিস্তানের বুজুর্গ মানে নবীর সুন্নতের উপরে যিনি আমল করেন, কিসের উপরে আমল করেন? সুন্নতের উপরে যিনি আমল করেন। আর ইরাকের কি বলেন না সাধক, এই সাধক কি এমন সাধক মানে সে যেই কোনো মানুষ যদি রোগাক্রান্ত হয়, কোনো মানুষ যদি মুসিবতে পড়ে, কোনো মানুষ যদি বিপদে পড়ে, তাহলে ওই সাধকের কাছে গেলে পরেই তার বিপদ দূর হয়ে যায়, তার রোগ দূর হয়ে যায়। একদিন পাকিস্তানের আপনার এই পাকিস্তানের অলির চোখে আলো নাই, অর্থাৎ চোখের নূর চলে গেছে, উনি চোখে দেখেন না। এখন হাজারো হাজার মুরিদ তারা বলতেছে, হুজুর চলেন একবার আপনাকে ইরানের সাধক আব্দুল্লাহ তার নাম, এই আব্দুল্লাহর কাছে নিয়ে যাই। উনি যদি আপনার চোখের মধ্যে একবার হাত বুলিয়ে দেন, তাহলে আপনার চোখে কি চলে আসবে? নূর চলে আসবে। কিন্তু বলতেছেন, পাকিস্তানের এই বুজুর্গে বলতেছেন, না না না, হতে পারে না, হতে পারে না, আমি যাব না। যেই সাধকের মধ্যে নবীর সুন্নত নাই, যেই সাধকের মধ্যে নবীর তরিকা নাই, এমন মানুষের কাছে, এমন পথভ্রষ্টর কাছে আমি যাব না, আমি যাব না। ওনাকে আপনার কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। এক পর্যায়ে মুরিদগণ বলল, হুজুর অন্তত পক্ষে আপনার ঔষধ করানো, ডাক্তার দেখানো তো একটা সুন্নত, ডাক্তার তো দেখানো যায়, এই হিসাবে তো যাওয়া যায়। ডাক্তার যদি বিধর্মীয় হয় তার কাছেও তো যাওয়া যায়, তো চলেন না এই হিসাবে চলে যায়। তখন হুজুর বললেন, ঠিক আছে চলো চলে যাই। পাকিস্তানের আপনার পীর সাহেব, আধ্যাত্মিক সম্রাট আপনার ইরানের আব্দুল্লাহ সাধকের কাছে আসলো। আসার পরে ওই সাধক আপনার ওই আল্লাহর ওলির চেহারার মধ্যে ওইভাবে হাত দিলেন, সাথে সাথে দু চোখে আলো চলে আসলো। এখন ওই ওলি জিজ্ঞাসা করলেন, ও সাধক, ওই ইরানের সাধক, তুমি এই কেমন এই শক্তি অর্জন করলে? কোন শক্তির মাধ্যমে তুমি আমার চেহারাত হাত দেওয়ার সাথে সাথে এত আমার চোখে নূর চলে আসলো? তুমি কোন শক্তি অর্জন করেছো? তুমি কি করেছো? বলে, আমি 30 বছর সাধনা করেছি। কত বছর বলেন? জোরে বলেন না, কত বছর? কত বছর? 30 বছর সাধনা করেছি। 30 কি বলে কি সাধনা করেছো? যে আমার মনে যদি চায় আমি পাখি দেখ আপনার খাবো, তখন মনের উল্টা ছুলি, আমি শুকনা ভাত খাই, শুকনা রুটি খাই। আমার মনে যদি চায় আমি গান বাজনা শুনবো, আমি শুনি না। আমার মনে যদি চায় আমি বেড়াতে যাব, আমি বেড়াতে যাই না। অর্থাৎ আমার মনের উল্টা। কত বছর বলেন না, কত বছর? জোরে বলেন, কত বছর? কত বছর? 30 বছর। 30 বছর পর্যন্ত সাধনা করেছি। কিন্তু এই সাধকের মুখে কি নাই? দাড়ি নাই। বলেন, মুখে কি নাই? মুখে কি নাই? দাড়ি নাই। এখন হুজুর বলতেছেন, তাহলে তুমি কি দাড়ি রাখতে চাও? তোমার মনে কি দাড়ি রাখতে চায়? বিলে, না, আমার মনে দাড়ি রাখতে চায় না। তাহলে দাড়ি যখন রাখতে চায় না, তাহলে দাড়ি রাখো। আরে বলেন না, আপনি তো সাধনা করতেছেন, তাহলে দাড়ি রাখো। এখন বলেন, না আমি দাড়ি রাখবো না। এলে তো উনি ওয়াজ করলেন, এটা তো নবীর সুন্নত, তুমি দাড়ি রাখলে তো এটা নবীর সুন্নত আদায় করলে। তোমার মনে যখন উল্টা করে, তো তোমার মনে যখন দাড়ি রাখতে চায় না, তাহলে নবীর সুন্নত তুমি রাখো। অনেক সাধকে তো বললো দাড়ি রাখলো, আপনার এই অলির কথা শুনলো না। রাত্রিবেলায় মনে মনে ভাবতে লাগলো, কথাটা তো ঠিকই বলেছেন। কথাটা তো কি বলেন না, বলেন না, ঠিকই বলেছেন যে আমি এটা তো নবীর সুন্নত, নবীর সুন্নতের উপরে আমল করতে হবে, আপনার দাড়ি রাখতে হবে। ওই রাত্রিবেলায় আল্লাহর দরগার মধ্যে আপনার দাঁড়িয়ে গেল, আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর কাছে আপনার তওবা করলো, ও মহান প্রতিপালক, ও মহান দ্রষ্টা, সারা জীবন গুনাহ করেছি, নবীর সুন্নত আমি রাখি নাই, আমার নবীর সুন্নত আমার মুখে নাই। আজ থেকে তওবা করলাম, মরণ পর্যন্ত আর কোনদিন আমার নবীর সুন্নত ছাড়ব না। এমন ভাবে তওবা করলো,
তওবা করার পরে যখন ঘুমাইল, ঘুমানোর মধ্যে শয়নের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আউলিয়া ইমামুল আম্বিয়া আল্লাহর রাসূলকে আপনার স্বপ্ন জগতে দেখলো। দিনের বেলায় দৌড়াইয়া পাকিস্তানের আল্লাহর ওলির কাছে চলে আসলো। আল্লাহ আসিয়া বলতেছেন, হুজুর আমাকে আপনি মাফ করে দিন, আমাকে আপনি মাফ করে দিন। 30 বছর সাধনা করেছি, 30 বছর সাধনা করেছি, আমি নবীকে দেখি নাই, কিন্তু আজকে একটা সুন্নত মানার কারণে আমার প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আউলিয়া ইমামুল আম্বিয়া জুবদাতুস সালিকিন কুদওয়াতুল আরিফিন মাফখারুল আম্বিয়া মালজাউল আউলিয়া মাজহারুল মাওজুদাত সাইয়্যিদুল কায়নাত মাফখারুল আম্বিয়া বাশিরুল মুমিনিন নাযিরুল কাফিরিন নাসিরুল মাজলুমিন দাফিউল জাইরিন সরওয়ারে কায়নাত সরওয়ারে দু আলম বিশ্ব নবী, নবী সম্রাট, নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মাত্র নবীর সুন্নত পালন করার কারণে আজকে আমার নবীকে স্বপ্নে যুগে দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নত মানলে ফায়দা নি না ফায়দা না? সবাই বলেন আপনারা ফায়দা নি না ফায়দা না? এই বিশ্বের বুকে আপনারা দেখেন, উপমা শুরু পরে বলবো, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের মধ্য থেকে কখনো সে মুমিন হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার আপনার মাতা পিতা থেকে সন্তানাদি থেকে সমস্ত মানুষ থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হইতে পারবে না। এটা কার কথা? এটা রসুলের কথা। বলে কার বাণী? আল্লাহর নবীর বাণী। আর আল্লাহ পাকে কোরআনে কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহর নবীকে এরশাদ, আল্লাহর নবীকে বলতেছেন উদ্দেশ্য করে, হে আমার নবী, হে আমার পেয়ারা রসুল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমাকে মহব্বত করতে চায়, আমি আল্লাহকে তো যদি পেতে চায়, কাকে যদি পেতে চায় বলেন, কারে যদি পেতে চায়, তো তারা যেন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ যেন তারা করে। কে বলছেন বলেন? কে বলছেন? আল্লাহ বলেছেন। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবে। কি করবে বলেন না? আল্লাহ আমাদের কি করবে? মহব্বত করবে। আর আল্লাহ যদি মহব্বত করেন তাহলে তার রেজাল্ট কি আসবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। তিনি তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আর আল্লাহ তো আপনার ক্ষমাশীল, দয়ালু। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন আপনারা আসেন, আমি আপনাদেরকে বলি, আপনারা আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাকে
পূর্ণভাবে আপনার তোমার মাতা পিতা থেকে সন্তানাদি থেকে সমস্ত মানুষ থেকে আপনার দুনিয়ার সব থেকে যদি আমাকে ভালো না বাসে, পূর্ণভাবে ভালো না বাসে, তাহলে কি সে কি কইতে কামিল মুমিন হইতে পারবে না। এটা খেয়ে বলেছেন, জুড়ে বলেন খেয়ে বলেছেন। আমি আপনাদেরকে বলি, লম্বা কথার বলার সময় নাই, আসরের পরে এত লম্বা টাইমও নাই, জুড়ে বলেন ঠিক না। তাহলে আমি এই হাদিসের এবং কোরআনের মর্মবাণী আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। রসুলকে আমরা কেন মহব্বত করব, মহব্বত কয় প্রকার, মহব্বত কেন করা হয়, মহব্বত করলে তার রেজাল্ট কি, রসুলকে মহব্বত না করলে তার রেজাল্ট কি, এবং মহব্বত করার আপনার কৌশল কি, কেন মহব্বত করার কথা বলা হয়েছে, এই সম্পর্কে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আসেন আপনারা দেখেন, মহব্বত মানুষ এই সবগুলার বিবরণ দেওয়া সম্ভব না। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তার আপনার মিশকাত শরীফের গ্রন্থের মধ্যে লিখেছেন যে মহব্বত মানুষকে চারি কারণে করে। বলেন কয় কারণে, জোরে বলেন কয় কারণে, চারি কারণে। একটা কারণ হলো গিয়া আপনার সৌন্দর্যতার কারণে মানুষকে মহব্বত করে। আরেক কারণ হলে গিয়া আপনার কেউ যদি কারো প্রতি দয়া করে তাহলে দয়ার কারণে তাকে মহব্বত করে, জোরে বলেন ঠিক না। আরেকটা কারণ হলে গিয়া কোনো মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে ওই আল্লাহওয়ালা মানুষ কি করে বলেন না, মহব্বত করে। আল্লাহওয়ালা মানুষকে কি করে, মহব্বত করে। 4 নম্বর কারণ হলে গিয়া কোনো আপনার রক্তর সম্পর্কের কারণে মানুষকে মহব্বত করে, জোরে বলেন ঠিক না। তো কয় কারণে, জোরে বলেন কয় কারণে। একটা হইলে গিয়ে জামাল, একটা হইলে গিয়ে কামাল, একটা হইলে গিয়ে নাওয়াল, আর একটা বলা হয় কারাবত। 4 কারণে, সৌন্দর্যতার কারণে, আপনার কামালিয়তের কারণে, আপনার এই দয়ার কারণে, আপনার এইভাবে আপনার বলেন না যে রক্ত সম্পর্কের কারণে মানুষকে কি করে, মহব্বত করে, ঠিক না। এখন দেখেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেন মহব্বত করব। যদি আপনি সৌন্দর্যতার দিকে তাকান তাহলে পৃথিবীর বুকে এমন কোনো সুন্দর মানুষ, আমাদের নবী থেকে কোনো সুন্দর মানুষ পৃথিবীর বুকে আগমন করেন নাই আর করবেন না, জোরে বলেন ঠিক না। আপনি যদি আপনার কামালিয়তের দিকে তাকান, নৈকট্যতার দিকে তাকান, আল্লাহ পর্যন্ত যিনি পৌঁছে গেছেন, আপনারা খেয়াল করে দেখেন আল্লাহর কত বড় ওলি হয়েছিলেন, কত বড় নৈকট্যতা লাভ করেছিলেন, কত বড় মর্যাদা লাভ করেছিলেন। এই পৃথিবীর বুকে লক্ষাধিক পয়গম্বরের আগমন হয়েছে, জুড়ে বলেন ঠিক না। কিন্তু একমাত্র পেয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দাওয়াত দিয়ে একবারে আপনার আরশে আজিম পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছেন, জুড়ে বলেন আপনারা ঠিক না। তবে রসুলের নৈকট্যতা বেশি না কম, বেশি না কম। রসুল যে কত দামি, আপনি যদি দয়ার দিকে তাকান তাহলে নবী রহমাতুল্লিল আলামিন, নবী কি বলেন না, নবী রহমাতুল্লিল আলামিন দয়ার দিকে যদি তাকান, আল্লাহর নবীর দয়া, আল্লাহর নবীর এত দয়া ছিল যে যেভাবে মানুষকে দয়া করেছেন এইভাবে পশু পাখিকে দয়া করেছেন। নবীর কাছে হরিণও নালিশ করেছে, নবীর কাছে উটেও নালিশ করেছে, উটের প্রতিও নবীর দয়া ছিল, আপনার পশু পাখির প্রতিও নবীর দয়া ছিল, মানবদের প্রতি তো নবীর দয়ার কোনো সীমা নাই, জুড়ে বলেন ঠিক না। যেদিকেই তাকান দয়ার কারণে যদি মহব্বত করতে হয় প্রথমে আমাদের নবীকে মহব্বত করতে হবে। নৈকট্যতার কারণে যদি মহব্বত করতে হয় সর্বপ্রথম আমাদের পেয়ারা নবীকে মহব্বত করতে হবে। সৌন্দর্যতার কারণে যদি নবীকে মহব্বত করতে হয় সর্বপ্রথম আমাদের পেয়ারা নবীকে মহব্বত করতে হবে। জুড়ে বলেন আপনারা ঠিক না। এখন আপনারা দেখেন যেই সমস্ত কারণে একে অন্যকে মহব্বত করা হয়, এই 4টা কারণ নবীর কাছে পূর্ণাঙ্গভাবে ছিল না, ছিল না, ছিল না, ছিল না। কেত এখন আসেন এখানে মহব্বত করার কৌশল, মহব্বত করার আপনার হিকমত কি,
তার মধ্যে কি কারণে নবীকে মহব্বত করব আমরা, এটা নবী কেন বললেন হাদিসের মধ্যে? আপনি দেখেন, তাকিয়ে দেখেন, আপনার যাকে মহব্বত করে তার মতো সে চলতে চায়, তার মতো সে খেতে চায়, তার মতো ব্যবসা বাণিজ্য করতে চায়, তার মতো দুনিয়া যাপন করতে চায়, তার মতো ঘুমাইতে চায়, তার মতো চলতে চায়। আপনারা জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা দেখেন, ব্রাজিল খেলা হয়, কোথায় খেলা হয়? কোথায় খেলা হয়? ব্রাজিলে খেলা হয়, আর্জেন্টিনা খেলা হয়, আপনার আফ্রিকাতে খেলা হয়। ওই খেলা আমাদের বাংলাদেশ থেকে কিছু মানুষে কেউ ব্রাজিলকে সমর্থন করে, কেউ আপনার আর্জেন্টিনাকে সমর্থন করে, কে আবার আপনার আফ্রিকাকে সমর্থন করে। জুড়ে বলেন আপনারা ঠিক কিনা? যে যারে সমর্থন করে আপনারা দেখবেন, যে ব্রাজিলকে সমর্থন করে ওই খেলোয়াড়ের মতো সে চুল কাটে, ওই খেলোয়াড়ের মতো সে আপনার শরীরের পোশাক পরে, ওই খেলোয়াড়ের মতো সে ভাত খেতে চায়, ওই খেলোয়াড়ের মতো সে চলতে চায়। যে আর্জেন্টিনাকে আপনার ভালোবাসে, ওই আর্জেন্টিনার খেলোয়াড়ের মতো চুল কাটে, ওই আর্জেন্টিনার পতাকা বাংলাদেশে উড়ায়। জুড়ে বলেন আপনারা ঠিক কিনা? জুড়ে বলেন কথাগুলো ঠিক কিনা? আমি বলতে চাই এইগুলা কেন? পেলে তাকে মহব্বত করার কারণে। বলেন কোন কারণে? আর বলেন না কোন কারণে? তো নবী বলতেছেন এই মহব্বত গুলা কি? মহব্বত আবার দুই প্রকার। এক প্রকার মহব্বত হইল গিয়া আখিরাতের জন্য, আর এক প্রকার মহব্বত হইল গিয়া দুনিয়ার খেলা তামসা। দুনিয়ার খেলা তামাশা। আখিরাতের মহব্বত যেটা, এটা হলো আসল মহব্বত, মৌলিক দিক দিয়ে এটা আপনার মহব্বত। আর দুনিয়ার খেলা তামসা মহব্বত যেটা, এটা রূপক অর্থে মহব্বত। এটা কি বলেন না? রূপক অর্থে মহব্বত। আমরা যদি নবীকে মহব্বত করি তাহলে ফায়দাটা কি হবে? যেই মানুষ নবীকে মহব্বত করবে সে নবীর মতো দাড়ি রাখবে। যেই মানুষ নবীকে মহব্বত করবে নবীর মতো মাথায় টুপি দিবে। যেই মানুষ নবীকে মহব্বত করবে নবীর মতো সে আপনার কি পরবে? তার কুর্তা পরবে। যেই মানুষ নবীকে মহব্বত করবে নবীর মতো ব্যবসা করবে। যেই মানুষ নবীকে মহব্বত করবে নবীর মতো চলাফেরা করবে। যেই মানুষ নবীকে মহব্বত করবে নবীর মতো হাঁটাছিড়া করবে। যেই মানুষ নবীকে মহব্বত করবে নবীর মতো ঘুমাইবে। যেই মানুষ নবীকে মহব্বত করবে নবীর মতো সম্পূর্ণ কাজ কাম কার মতো করবে? বলেন আপনারা, কার মতো করবে? বলেন না কার মতো করবে? নবীর মতো যদি সম্পূর্ণ কাজ হয় তাহলে ওই মানুষটা কামিল মুমিন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলতেছেন, ভালো মতে তোমরা জানিয়ে রাখো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কখনো কামিল মুমিন হইতে পারবে না, পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের মাতা পিতা থেকে আমাকে যদি বেশি ভালো না বাসো, সন্তান আদি থেকে আমাকে বেশি ভালো না বাসো, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে আসিয়া বলতেছিলেন, ওগো আমার প্যারা নবী, ওগো নবীজি, আমি আপনাকে আমার সন্তান থেকেও বেশি ভালোবাসি, আমার ছেলে থেকেও বেশি ভালোবাসি, আমার মাতা পিতা থেকেও বেশি ভালোবাসি, ওগো প্যারা নবী, কিন্তু আমার জান থেকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহর নবী বলতেছেন, ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, ওমর ভালো মতে জানিয়ে রাখো রে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জান থেকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি উমর কামিল মুমিন হতে পারবে না। পারবে নি? কামিল মুমিন হইতে পারবে নি? এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো সাইয়্যিদুল মুরসালিন, এবার আমি আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি।
এখন নবী এখন কি বলছেন, ঠিক আছে এখন তুমি পূর্ণ মুমিন। এখন কি বলেন না, ভালোবাসলে কি হয়, যার সাথে যার মহব্বত হয় তার সাথে তার মতো সে চলতে চায়। জোরে বলেন আপনার ঠিক কিনা? হ্যাঁ, এখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমার জান থেকেও বেশি কি বলেন না ভালোবাসি, জান থেকেও বেশি ভালোবাসি। নবী যে কত সুন্দর। আমি বলছিলাম কয় কারণে মহব্বত করা হয়, কয় কারণে। একটা হইলে সৌন্দর্যতার কারণে। এই প্রত্যেকটার উপমা এবং উদাহরণ যদি আমি কিতাব থেকে যদি বলে যাই তো অন্তত পক্ষে আপনার 2-2.5 ঘন্টা 3 ঘন্টার দরকার। তো প্রত্যেকটা বলা যাবে না, শুধুমাত্র বোঝানোর জন্য কিছু ইশারা দিয়ে দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। এই হাদিসে যে ব্যাখ্যা করেছে আপনার প্রত্যেকটা বলা সম্ভব নয়। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন, কেমন নবী সুন্দর ছিলেন, কত সুন্দর ছিলেন। সুন্দরের কারণে তো মানুষ মানুষকে ভালোবাসে। নবীর সৌন্দর্যতা পৃথিবীর বুকে যত মানুষ আগমন করেছে, যত মানুষ আগমন করবে, যত মানুষ চলে গেছে, নবীর চাইতে কেউ বেশি সুন্দর হতে পারে না। আপনারা বলতে পারেন যে ইউসুফ আলাইহিস সালাম বেশি, এর চাইতে বেশি সুন্দর ছিলেন না, এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা রয়েছে। আল্লাহর নবী সর্বাধিক দিয়ে সুন্দর ছিলেন, এদিকে আমি যাব না। নবী শুধু দুনিয়াতে সুন্দর না, নবী আখিরাতেও সুন্দর। বলেন আখিরাতও কি? জোরে বলেন না, আখিরাতও কি? আখিরাতও কি? ময়দান আপনার যখন জান্নাতের মধ্যে যখন একটা জায়গা হবে ময়দানে মাজিদ, ওই ময়দানে মাজিদের মধ্যে জান্নাতের মধ্যে আপনার কোটি কোটি মানুষ, আপনার লক্ষাধিক নবীর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এটা জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। যারা এই আপনার দিদার নসিব করবে জান্নাতে, এর চাইতে আর বড় কোনো আপনার কি হইতে পারে না, এর চাইতে আর বড় নিয়ামত হইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, জান্নাতের মধ্যে আদম থেকে নিয়ে আপনি সাইয়্যিদুল মুরসালিন পর্যন্ত লক্ষ লক্ষ আপনার কোটি কোটি জান্নাতি থাকবে, এমন কোটি কোটি জান্নাতি থাকবে। এত মানুষের জায়গা হইবে কোথায়, এত মানুষের জায়গা হইবে কোথায়? আল্লাহর নবী জিবরাইলের কথা থেকে উত্তর দিয়েছিলেন। জিবরাইলকে যখন ওই প্রশ্নটা নবী জিবরাইলকে করেছিলেন, জিবরাইলকে নবী করেছিলেন, ও জিবরাইল, ময়দানে মাজিদের মধ্যে আপনার জায়গা হবে কিভাবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, এইখানে কিভাবে জায়গা হবে? আল্লাহর সাথে যখন দেখা হবে, জিবরাইল ওই প্রশ্নের উত্তরে বলেছিলেন, ওগো প্যারা নবী, ওগো প্যারা নবী, আপনি জানিয়ে রাখুন, আমি যখন দুনিয়াতে কোনো আপনার হুকুম নিয়ে আসি, আমার 600 ফর রয়েছে, 2টি ফর মাত্র আমি ব্যবহার করি। 2টি ফর ব্যবহার করার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমি ওই দুনিয়াতে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ময়দানে মাজিদে আমার 600 ফর মেলিয়া হাজার হাজার বছর দৌড়াইছি, ময়দানে মাজিদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর পাইছি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তো এত বড় স্টেজ হবে আর এত বড় আপনার মাহফিল হবে, আল্লাহর সাক্ষাৎ হবে, এখানে কি বিদ্যুৎ থাকবো নি? বিদ্যুৎ থাকবো নি? আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো মতে জানিয়ে রাখো রে, ওই মাহফিলের প্রধান অতিথির চেয়ারে যখন আমি বসে যাব, চেয়ারে বসে যাওয়ার সাথে সাথে আল্লাহ মহান এত পরিমাণ নূর আমার চেহারায় দান করবেন, ওই নূরে তামাম মাহফিল নূরান্বিত হয়ে যাবে। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নবী দুনিয়াতে সুন্দর না আখিরাতেও সুন্দর হবেন? বলেন না, দুনিয়াতে সুন্দর না আখিরাতেও সুন্দর হবেন? আমি হাদিস পড়েছি, আল্লাহর নবীর অনুসরণ যারা করবে,
যারা নবীর আপনার অনুসরণ করবে, যারা নবীর সুন্নতের অনুসরণ করবে, হাদিস শরীফের মধ্যে আছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেছেন, সংক্ষেপে বলতেছি, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম। একটি হইল কি বলেন আপনার, একটি হইল গিয়া সুন্নাত মানে আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর হাদিস, আর একটা কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে কি? আল্লাহর কালাম। কিতাবুল্লাহ কি বলেন না আপনারা? আল্লাহর কালাম। এই দুইটারে যারা মজবুত করে শক্ত করে ধরবে এরা কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। আপনার কথা কি শোনা যায়? কথা শোনা যায়? তো এখন সময় শর্ট, কথা চলুক। এখন আরও হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন যে, আরও হাদিসের মধ্যে আছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত, সব উম্মত জান্নাতে দাখিল হবে, সব উম্মত, ইল্লা মান আবা, হ্যাঁ যারা আমাকে মানে না, যারা আমাকে এনকার করে, যারা আমার তরিকা মতো চলে না। কিলা ওয়া মান আবা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কারা মানে না? কাল মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, যারা আমার অনুসরণ করে এরাই জান্নাতে যাবে, আর যারা আমার অনুসরণ করে না, নাফরমানি করে, এরাই আমাকে আপনাকে কি করে না? মানে না। জোরে বলেন আপনারা ঠিক কিনা? তা আল্লাহর নবীর অনুসরণ করতেই হবে। আর আমি কোরআনে শরীফের আয়াত পড়েছি, নবীর সুন্নতের কত দাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলতেছেন, ওগো আমার নবীজি, ওগো আমার নবী, আপনি জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যদি আল্লাহর মহব্বত পেতে চায়, তাহলে তুমি নবীর জন্য অনুকরণ করে, তুমি নবীর যদি অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। আমি আল্লাহ যদি তাদেরকে মহব্বত করি, তাহলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আল্লাহ নবীর অনুসরণ করলে আল্লাহ মাফ করবেন না, করতো না? জোরে বলে মাফ করবেন না, করতো না? কলব মে সুজ নেহি, रूह में एहसास नहीं, कल्ब में सूझ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। আমাদের তো অন্তরের মধ্যে নবীর জ্বলন, নবীর প্রেম, নবীর ভালোবাসা নাই। হ্যাঁ, নবীর ভালোবাসা যখন বৃদ্ধি হবে, নবীর ভালোবাসা যখন থাকবে, তখন আপনি সুন্নত ছাড়তে পারবেন না, তখন আপনি নবীর তরিকা ছাড়তে পারবেন না, তখন আপনি আপনার তরিকা কখনো ছাড়তে পারবেন না। যখন নবীর ভালোবাসা, নবীর এই নবীর ইশক, মারিফতি আপনার অন্তরে যখন পয়দা হবে, তখন নবীর উল্টা চলতে পারবেন না। পারবেননি? বলেন না আপনারা, জোরে বলেন, পারবেননি? পারবেন না। কেন? এই জন্যই হাদিস শরীফের মধ্যে আসছে যে তোমরা কার মহব্বত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কখনো কামিল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আমার মহব্বত, তোমাদের সন্তানাদি থেকে, তোমাদের পিতামাতা থেকে, দুনিয়ার সব থেকে আমার মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারবে না। সাহাবায়ে কেরামের
সাহাবায়ে কেরামের মহব্বত ছিল। সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল? হ্যাঁ, কত মহব্বত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহব্বত না হলে নবীর অনুসরণ করা যাবে না। মহব্বত করে বিদায় আপনার যাকে মহব্বত করে তার মতো সে চলে। আমি আগে উপমা আপনাদের কাছে পেশ করেছি। সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রথম খলিফা। হ্যাঁ, প্রথম খলিফা না নে, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার হিজরতের আগে বলেছিলেন, আর 2 মিনিট আছে, আজান পড়ে যাবে। তা আপনি আমি সবাই ইনশাআল্লাহ নবীর তরিকা মতো চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি নবীর তরিকা মতো চলি তাহলে আমাদের কি উপহার, আমাদের রেজাল্ট কি? আমি বলেছিলাম আমি রেজাল্ট বলবো। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, একদিন ইরশাদ করেছেন, যারা আমাকে মহব্বত করবে, আমাকে মহব্বত করিয়া আপনার আল্লাহর ভালোবাসা পাইবে, যারা আমাকে মহব্বত করবে এদের সম্মান আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকেও আরো বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে নবীর মহব্বত, নবীর তরিকা মতো চলার, নবীর সুন্নত মানার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।